আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শ্রেষ্ঠ ইবাদত। ফরজ নামাজের পর তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদের নামাজ তথা রাতের নামাজ। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, নাসাই শরীফে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাহাজ্জুদ নামাজ সম্পর্কে। তাহাজ্জুদ নামাজ কত রাকাত, এই নামাজ কখন পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কি, এই নামাজ কেন পড়বেন এবং এই নামাজের ফজিলত কি। প্রিয় দর্শক, এগুলো জানতে হলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো রকম না টেনে, তাহলে আপনি এইগুলো সম্পর্কে জানতে পারবেন। নম্বর 1, তাহাজ্জুদ নামাজ কত রাকাত। দর্শক, তাহাজ্জুদ নামাজ 2 থেকে 12 রাকাত পর্যন্ত পড়ার বর্ণনা পাওয়া যায়। সর্বনিম্ন 2 রাকাত আর সর্বোচ্চ 12 রাকাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, তাই 8 রাকাত তাহাজ্জুদ পড়াই ভালো। তবে এটা পড়া আবশ্যক নয়। সম্ভব হলে 12 রাকাত তাহাজ্জুদ আদায় করা, তবে 8 রাকাত আদায় করা উত্তম। সম্ভব না হলে 4 রাকাত আদায় করা। যদি তাও সম্ভব না হয় তবে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করা ভালো। তবে তাহাজ্জুদ নামাজের কোনো কাজা নেই। নম্বর 2, এই নামাজ কখন পড়তে হয়। তাহাজ্জুদ নামাজ পড়ার বা আদায়ের সময় কখন, কেউ কেউ তা জানতে চান। প্রিয় দর্শক, এর উত্তর হলো, এশার নামাজ আদায়ের পর থেকে তাহাজ্জুদের সময় শুরু হয় এবং রাতের শেষ ভাগ পর্যন্ত সময় থাকে। তবে তাহাজ্জুদ আদায়ের সর্বোত্তম সময় হলো রাতের শেষ অংশ অথবা ফজরের নিকটবর্তী সময়, যে সময়টা রাতের 1/3। নম্বর 3, কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হয়। প্রিয় দর্শক, এর উত্তর হলো, আসলে যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যায়। তাহাজ্জুদ নামাজ হলো নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। যারা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন তারা যারা যত্নের সঙ্গে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। নম্বর 4, এই নামাজের নিয়ত কি। দর্শক, তাহাজ্জুদ নামাজ আদায় করতে হলে নফল নামাজের নিয়ত করতে হবে। যেহেতু এটা একটা নফল নামাজ, আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করলেও হয়ে যাবে। যারা আরবিতে পারবেন তারা আরবিতে নিয়ত করবেন। আরবিতে নিয়তটি হলো, নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাআতাই তাহাজ্জুদি আল্লাহু আকবার। অর্থ, 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করছি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজ পড়বে। আরবি নিয়ত না পারলে কোনো সমস্যা নেই, বাংলায় নিয়ত করলেই হয়ে যাবে। তারপরে প্রিয় দর্শক, এই নামাজ কেন পড়বেন এবং এই নামাজের ফজিলত কি। প্রিয় দর্শক, তাহলে জেনে নিন তাহাজ্জুদ নামাজের গুরুত্ব এবং ফজিলত। তাহাজ্জুদ মুমিনের মর্যাদার সোপান, রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। ফরজ নামাজের পরই তাহাজ্জুদের স্থান। তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায়, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। তাহাজ্জুদ হলো প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। পবিত্র কুরআন ও হাদিসে তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ 4টি ফজিলতের কথা উল্লেখ করা হলো। নম্বর 1, পাপ মুছে দেয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3549। নম্বর 2, দোয়া কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে তার প্রয়োজনে চাইবে, আমি তাকে তা দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। দলিল, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1145। নম্বর 3, মর্যাদা বৃদ্ধি পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দিগির মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। তাবরানী শরীফ, হাদিস নম্বর 4278। নম্বর 4, জান্নাত লাভ করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভিতরাংশ দেখা যাবে, ভিতর থেকে বাইরের অংশ দেখা যাবে।
এগুলো মহান রব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 22,905। আপনি এত কষ্ট করেছেন অথচ আপনার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এটি বলেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দোজাহানের সর্দার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। রাত জেগে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলে যেত, তাই এই অনুযোগ। এর উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার কি উচিত নয় যে এই মহা অনুগ্রহের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি একজন পূর্ণ শুকর আদায়কারী বান্দা হব? সহিহ বুখারী, হাদিস নম্বর 4837, সহিহ মুসলিম, হাদিস নম্বর 2820। প্রিয় দর্শক, কিয়ামুল লাইল, রাত জেগে জেগে দাঁড়িয়ে নামাজ আদায় মুমিনের মর্যাদার সিঁড়ি, জান্নাতে যাওয়ার অন্যতম উপায়, সফলতার চাবিকাঠি, আল্লাহর একান্ত ও প্রিয় হওয়ার অন্যতম প্রধান মাধ্যম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়েননি। ছুটে গেলে কাজা করতেন, তিনি নিজে আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকেও অত্যন্ত গুরুত্বের সাথে উৎসাহিত করতেন। তাহাজ্জুদ নামাজ কুপ্রবৃত্তি দমনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এ নামাজ মন ও মনকে নির্মল করে। ইরশাদ হয়েছে, নিশ্চয় রাতে ঘুম থেকে উঠা মনকে দমিত করার জন্য অধিক কার্যকর। ওই সময়ে পাঠ করা কোরআন তেলাওয়াত বা জিকির একেবারে যথার্থ। সূরা মুজাম্মিল, আয়াত নম্বর 6। দর্শক, তাহাজ্জুদ নামাজ হলো 5 ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1163। আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি অমুক ব্যক্তির মতো হইও না, সে রাজ্যকে ইবাদত করত, পরে রাজ্যকে ইবাদত করা ছেড়ে দিয়েছে। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1152। দর্শক, আল্লাহ যেখানে নিজে বান্দার কাছে প্রার্থনা ও ক্ষমার আহ্বান জানান, সেখানে বান্দার প্রার্থনা ও ক্ষমার আবেদন পূর্ণ হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্ট অর্জন ও নৈকট্য লাভ করেন। দিনের নামাজ আদায় করলে প্রকাশ্য সদকা হয়, আর তাহাজ্জুদের নামাজ আদায় করলে গোপন সদকা হয়। পবিত্র কুরআনের বিভিন্ন সূরায় এ নামাজের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। যারা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন তারা যারা যত্নের সঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। প্রিয় নবীর পর সাহাবায়ে কেরাম, তায়েবী, তাবেঈ সহ যুগের ওলি ও বিদ্বানরা তাহাজ্জুদ নামাজে রাত কাটিয়ে দিয়েছেন। তাহাজ্জুদের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখতে সক্ষম করে। এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজ্জুদের গুরুত্ব রয়েছে। তাহাজ্জুদ নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ তো হয়ই, এতে আত্মারও উন্নয়ন হয়। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত, যা বলে শেষ করা যাবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারলেন তাহাজ্জুদের নামাজ কত রাকাত, এই নামাজ কখন পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কি, এই নামাজ কেন পড়বেন এবং এই নামাজের ফজিলত কি, তা আমি ভিডিওতে উল্লেখ করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাহাজ্জুদ সালাত আদায় করার তৌফিক দান করুন এবং তাহাজ্জুদের সময় আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং দোয়া কবুল করুন। আমিন।